প্রশ্নফাঁস বিতর্কে এনটিএতে বড়সড় রদবদল, একসঙ্গে ৪৭ আধিকারিককে সরালো কেন্দ্র। প্রশ্নফাঁস বিতর্কে অবশেষে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। একসঙ্গে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর ৪৭ জন আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রের দাবি, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। একই সাথে প্রশ্নফাঁস কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপেরও ইঙ্গিত দেওয়া হয়েছে। কেন্দ্রের এই পদক্ষেপকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোড়। আগামী দিনে তদন্তে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। নিট বিক্ষোভে কড়া নিরাপত্তা, অ্যাপ, ক্যাব ও ফুড ডেলিভারি সংস্থাকে বিশেষ নির্দেশ দিল দিল্লি পুলিশ। নিট প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে বিক্ষোভের আবহে নিরাপত্তা আরও জোরদার করল দিল্লি পুলিশ। শহরের একাধিক সংবেদনশীল এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি হয়েছে। এই পরিস্থিতিতে অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবা এবং ফুড ডেলিভারি সংস্থাগুলিকে বিশেষ নির্দেশ দিয়েছে পুলিশ। পুলিশের নির্দেশিকায় বলা হয়েছে, ১৬৩ ধারা বলবৎ থাকা এলাকায় নির্ধারিত সময় ছাড়া কোনো ডেলিভারি কর্মী বা ক্যাব চালক যেন প্রবেশ না করেন। প্রয়োজন ছাড়া ওইসব এলাকায় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে সাধারণ মানুষকে অযথা ওই এলাকায় না যাওয়ার আবেদন জানিয়েছে দিল্লি পুলিশ। হাসপাতাল নয়, যেন জেলখানা। অনশন ভাঙার পর বিস্ফোরক অভিযোগ সোনাম ওয়াংচুকের। অনশন প্রত্যাহারের পর বিস্ফোরক অভিযোগ করলেন সমাজকর্মী ও পরিবেশবিদ সোনাম ওয়াংচুক। তার দাবি, সফদরজং হাসপাতালে থাকার সময় তাকে কার্যত বন্দির মতো রাখা হয়েছিল। ওয়াংচুকের অভিযোগ, পরিবারের মাত্র ৩ জন সদস্য ছাড়া অন্য কাউকেই তার সাথে দেখা করতে দেওয়া হয়নি। এমনকি মেসেজ পাঠানোর জন্য মোবাইল ফোন ও ল্যাপটপও তার কাছে রাখা হয়নি। তিনি আরও দাবি করেন, কাগজের টুকরোয় কিছু লিখে বাইরে পাঠানোর চেষ্টা করলেও তা বাজেয়াপ্ত করা হতো। তার কথায় হাসপাতাল যেন উত্তর কোরিয়ায় পরিণত হয়েছিল। এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। প্রশ্নফাঁস আন্দোলনের আবহে কড়া নির্দেশিকা, বর্ধমান মেডিকেল ধর্ণা মিছিল নিষিদ্ধ। প্রশ্নফাঁস আন্দোলনের আবহে কড়া অবস্থান নিল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল চত্বরে আন্দোলনের জেরে যাতে রোগী পরিষেবায় কোনো রকম ব্যাঘাত না ঘটে, সেই লক্ষ্যে জারি করা হয়েছে নতুন নির্দেশিকা। হাসপাতাল কর্তৃপক্ষ যা স্পষ্ট জানিয়েছে, কলেজ ক্যাম্পাস বা হাসপাতাল চত্বরে ধর্ণা, র্যালি, মিছিল, জমায়েত, সমাবেশ, ব্যানার, পোস্টার কিংবা প্ল্যাকার্ড প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দেশিকায় বলা হয়েছে, রোগী পরিষেবা ব্যাহত হয় এমন কোনো কর্মসূচি কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। একই সাথে সতর্ক করা হয়েছে, এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেওয়া হবে। প্রশ্নফাঁস ইস্যুতে চলা আন্দোলনের মধ্যেই হাসপাতালের প্রশাসনের এই কড়া পদক্ষেপ ঘিরে শুরু করেছে জোর চর্চা।